এটাই কই রাখবো। আম্মু গেছে আরেক বস্তা আনতে। সাবধানে দেখো, হুমায়রা অনেক কাজ করতেছে। উমা তুমি কাজ করার জন্যই আসছো? তুমি কাজ করবা? তো দেখো দেখো সাইডে পাইডে আর কত কই পড়ছে। আর আপু কি করার জন্য আসছি? দেখি না মায়ার আসছে নাকি। সাবধানে নাই হুমায়রা। ও মা গো, এটা হচ্ছে আমাদের নামা। সুন্দর না? আকাশটা কত সুন্দর, শরতের মতো হয়ে গেছে। বস্তা আনতে গেছে। এ তো কাদা, নাহলে আমিও দেখতাম বলে আশেপাশে। গোসল করছি, এখন যদি প্যাকের মধ্যে পইরা যায় এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কিছু নাই। ও মা গো, এই এখানে খুব ভালো হেলেঞ্চা শাক আছে। এগুলো ঢাকায় আমি 10 টাকা করে কিনা খাই, আর এখানে কি সুন্দর হেলেঞ্চা শাক। আজকে হচ্ছে আমি আমার ভাই ফাহাদের ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তা আমি এটাই ফার্স্ট টাইম। আর এই যে এক লাগাতারে যতগুলো আম গাছ দেখতেছেন না, এগুলো সব আমার দাদা লাগায় রেখে গেছে। সব আম হচ্ছে ধান খেতে পড়া যায়, ধান খেতে পড়া যায়, আমরা খাইতে পারি না, তার জন্য এইবার একটু আগে ভাগে আম পায়রা নিয়ে রাখলাম। আল্লাহ, যাবো কেমনে? আমি চাচ্ছিলাম ওই জায়গাটা একটু যাব, দেখবো, দেখি ডুববা যাবো কি না। আল্লাহ, যাক, আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ওইখানে তো দেখি প্রচুর হেলেঞ্চা শাক। এই আইসো না, পড়ে যাওয়া পানিতে। আর যেতে পারবো না, আর যাওয়া যাবে না। ওগুলা কিন্তু গহীন, একদম গভীর গভীর পানির খাত। যাও 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 যাও, আর যাওয়া যাবে না। পানি দিয়ে ডুববে যাইতেছি, মানে তলানিতে চলে যাইতেছি। কোন গাছে? ওই গাছটায়? এটায়? আল্লাহ আল্লাহ, ও মা গো, ও মা গো। এখানে কোনো শক্ত লাইন নেই, জাস্ট কোনো রকম আল্লাহ। এই সে কচুরি পানা, কি একটা অবস্থা। ওমা বাবা, সবাই চলে গেছে, আমি একটু তাড়াতাড়ি যাই। এই দিক দিয়ে না দেখলাম যখন ফাহাদ পারছে কত আম পড়ছে। একটা ছোট আম, মিনি আম। তবে দুঃখজনক ভাবে ওই যে এটা দেখতে গিয়ে আরেকটা পাইছি। এটা পারছে সময় পড়ছে, আরো আছে, নিশ্চয়ই আছে। এই রাস্তাতে যখন কেউ হাইটে যাবে তখন আমগুলা পাবে, এখন আমরা পাইতেছি না। এই দিক দিয়ে না কত পড়লো। আমের আঁশগুলো দাঁতে লাইগা হচ্ছে ব্যথা করতেছে। বাসায় গিয়ে টুথপিক দিয়ে দাঁত থেকে আমের আঁশগুলো বের করতে হবে। যাই হোক, এখন আর দেখতেছি না, আর সবাই চলেও গেছে। এই টাইমে একলা হচ্ছে এখানে থাকা ঠিক না। আপনাদের একটা জিনিস দেখাই, এইখানে অনেক বড় বড় শিয়ালের গর্ত আছে। ওই যে বড় একটা শিয়ালের গর্ত দেখতেছেন না, ওই যে এখানে গুজবের এড়ালে অনেক বড় একটা শিয়ালের গর্ত আছে। এইখান থেকে শিয়ালগুলো বেরোয়া আমাদের ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা খায় ফেলে। যাই হোক, এখন বাসার দিকে চলে যাব।
আর আপনারা বলবেন আমার এরকম ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। ওয়াও, কত সুন্দর লাগতেছে, এটা মানসিক শান্তি। এখন হচ্ছে গিয়ে সময়ই পাই না নামায় আসার জন্য, খুব কষ্টে সময় বের করে আসলাম। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন আমার নার্সিং ভর্তি পরীক্ষা শেষ হয়েছে কিনা। হ্যাঁ, আমার নার্সিং ভর্তি পরীক্ষা শেষ হইল কালকে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা সরকারি নার্সিংয়ে চান্স পাই, এই আর কি। তো এই যে দেখুন কাঁঠালের মুচি পড়ে পচে রয়েছে। একটা কাঁঠাল পাকছিল, আমরা নিয়ে খাইছি, আরেকটা হচ্ছে দিয়ে কত্ত কাঁঠাল রান্না করে খাইছি। যে আম খায়া ফেলছে নানান কিছু। ওই যে দেখতেছেন না সামনে, ও এই যে এই এরিয়াতে দেখবেন এই যে কাঁটা তারের বেড়া দেওয়া আছে। কাঁটা তারের বেড়া না, এটা একদম হচ্ছে গিয়ে শক্ত করে একটা তারের বেড়া দিছে। এইখানে হচ্ছে গিয়ে আমাদের লটকন গাছ লাগাইছিল, বাট দুর্ভাগ্যবশত লটকন গাছগুলো ভালো করে ফলে নাই। কি জন্য আসতেছে এখন? কই আম আছে? আবার উঠবি? আরেক গাছ উঠতে পারবি? ও লজ্জা পায়, ক্যামেরার সামনেও কথা বলে না। ওই গাছের কাঁঠালটা দেখেন, দেখা পাকা পাকা মনে হইতেছে না? এটা কয়দিন পরে পাইকা যাবে। কত বড় কাঁঠাল, একলা খেতে পারবো।